শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আবার গরম পড়েছে, আবার টেম্পারেচারটা বাড়ছে। দেখো একদম ঘেমে গেছি। যাই হোক, তোমাদের সাথে একটু কথা বলার জন্য আমি ভয়েসে এলাম। তো এখন তো তোমার অনেক স্ক্যাম বেরিয়েছে, সেই বিষয়ে একটু কথা বলতাম। তো বন্ধুরা, তোমরা কোনো কিছু কেউ নাম্বার ছেলে বা ওটিপি বললে কোনো জিনিস কেনার সময় ভালো করে যাচাই করে তবে তোমরা ওটিপিটা বলবে। যদি ওটিপি বলো একবার, ব্যাস, তাহলেই তোমাদের মানে তোমাদের লিঙ্কটা পেয়ে গেল। সেটা তোমাদের ব্যাংক থেকে টাকা চলে যেতে পারে বা কোনো অসুবিধা হতে পারে, তোমাকে হ্যাক করে নিতে পারে। সেই জন্য কখনো সমস্ত কিছু যাচাই করবে। আমার জীবনেই একটা ঘটেছে, তাই জন্য আমি আরও ভালো করে জানি। তো আমার একবার ইলেকট্রিক বিল দিতে দেরি হয়েছিল। তো ইলেকট্রিক বিলটা দিতে দেরি হয়েছিল, আর আমাদের তখন মাথাটা কাজ করছিল না। আমার হাজব্যান্ড তখন একটুখানি অসুস্থ ছিল। তো ইলেকট্রিক বিলটা দিতে দেরি হয়েছে। তো মেয়ে এসে বলল যে এরকম ইলেকট্রিক বিল অফিস থেকে ফোন করছে, ইলেকট্রিক অফিস থেকে ফোন করছে মা, বিলের জন্য বিলটা দেওয়া হয়নি। কিন্তু তখনও মাথায় আসেনি যে এটা সম্ভব হয় না। ইলেকট্রিক অফিস থেকে নোটিশ পাঠায়, তারপরে 3বারের বেলায় তোমার সবুজ বিল পাঠায়, নাহলে এরকম কেউ ফোন করে জানায়। তখন বুদ্ধিটা দেখো কীরকম, বুদ্ধিটা তখন নষ্ট হয়ে গেছে। এরকম জীবনে তোমাদেরও হতে পারে, তাই জন্য আমার বলা, কারণ আমি নিজে জীবনে ভুক্তভোগী। তারপরে তো বলেছে, তখন আমরা ভাবছি ওই নাম্বারে ফোন করি। তো ওই নাম্বারে ফোন তখন একদম মানে মাথা থেকে উড়েই গেছে যে এটা সম্ভব নয়, ইলেকট্রিক অফিস থেকে করেনি, এটা কোনো স্ক্যামেরই কোনো কারণ, কোনো দুষ্টু লোক করছে। তো এটা আমাদের মাথার মধ্যে আসেনি। তারপরে আমরা ওই নাম্বার নিয়ে ফোন করি। তো আমাদের দেখছে ঘরটরগুলো দেখছে। আমরা তখনও বুঝতে পারছি না। তখন আমি বলছি যে আপ লাইটম্যান কিউ নেই হ্যাঁ, আপ লাইট জ্বালাইয়ে। ও অন্ধকারে ছিল, আর আমি তো লাইট জ্বালিয়ে কথা বলছি। তো তখন কিছু বলছে না, বলছে নেই আপ এ করিয়ে ও করিয়ে, এ দাবাইয়ে ও দাবাইয়ে, এ ওটিপি বলিয়ে এই বলিয়ে এরকম করছে। তখন আমার লেগে গেছে বিরক্ত। আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো তো কী বলছে। আমার হাজব্যান্ডের না তখন মাথা এমনিতে না, উনি এক সময় খুব মানে শক্ত সামর্থ্য এবং উনি মানে খুব হার্ড লেবার করতে পারতেন, কিন্তু শরীরটা খারাপ বলে ওনারও মাথাটায় কাজ দেয়নি। মানে আমার মাথাটা তখন ওইটা হবেই বলে আর কাজ দেয়। তবে তেমন কিছু ক্ষতি হয়নি, ক্ষতি হতে পারত। তারপরে আমার হাজব্যান্ডকে আমি বলছি, এটা কোনো ফ্রড না তো, দেখো তোমার কাছ থেকে জানছে, দেখো কোনো, আমার তো মনে হচ্ছে ভালো লোক নয়। কিন্তু আমার হাজব্যান্ড কী করলো, এটিএম কার্ড নিয়ে বসতে বললো, এটিএম কার্ড নিয়ে বসেছে। তারপরে বলেই যাচ্ছে এই ইসকো দবাইয়ে উসকো দবাইয়ে, এ করিয়ে ও করিয়ে, ফির ওটিপি বলিয়ে। তো আমার হাজব্যান্ড পরপর বলছে, আর আমি বক বক করে যাচ্ছি, তুমি এটা করো না, এরকম ইলেকট্রিক অফিস থেকে হয় না। বলতে বলতে বন্ধুরা জানো, তারপরে কি একটা করেছে, এটিএম কার্ড নিয়ে আসতে বললো। তো এটিএম কার্ড দিয়ে করলো। তো আমার হাজব্যান্ডের ব্যাংকে তখন টাকাটা ছিল না, মানে অন্য জায়গায় ছিল, ওই ব্যাংকে টাকাটা ছিল না। তো ওই ব্যাংকে ফট করে দেখে যে 11 টাকা কেটে নিল। ওখানে যদি যা থাকতো 10,000, 20,000, 50,000, 1 লাখ যা থাকতো, ওটিপিটা পেয়ে গেছিলো, তাহলে সমস্তটাই চলে যেত। কিন্তু 11টা টাকা কাটা। তখন আমার হাজব্যান্ড তেড়ে পড়ে উঠে নেড়ে বলছে, মিনি আমার কি হলো দেখো, এই দেখো। আমি তখন বললাম, দেখো বাজারে এখন কত রকম যে প্রলোভন ছড়ানো, আমরা যদি সেই প্রলোভনে পা দিই, এই ক্রেডিট কার্ড, এই ডেবিট কার্ড, এই ওটিপি নাম্বার দাও, ওই নাও, কত রকম যে স্ক্যাম ছড়ানো। বন্ধুরা তোমরা খুব সাবধান, আমার জীবনের নিজের ঘটনা। তো তারপরে আমরা ওই নাম্বারটাকে ব্লক করে দিই, এবং ওই এটিএম কার্ডের নাম্বারটাকে, আমরা পিন নাম্বারটাকে ব্লক করে দিই, অন্য আমরা আবেদন করি, আবার পাই। তো যাই হোক, তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। আর একবার হয়েছিল, অ্যামাজন থেকে একটা অর্ডার দেওয়া হয়েছিল। অ্যামাজন কত নাম করা, করোনার সময় একটা বালিশ এলো বাড়ি। হ্যাঁ, মানে ওটা দেখে না সত্যি অবাক হয়ে গেছি। মানে একটা পুরনো বালিশ, কোথা থেকে অ্যামাজন এত বড় কোম্পানি, কল্পনা করা যায় না। এইগুলো সমস্ত তোমার এই মানে স্ক্যামেরই কাণ্ড কারখানা।
যাই হোক, তোমরা এর থেকে সাবধান থেকো। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের বললাম, তোমরা কাউকে ওটিপি জানাবে না। তা আমি হয়তো বলছি, আমিও হয়তো ভুলে আবার কোনোদিন কাউকে বলে দেবো, তাহলেও সাবধান থেকো বন্ধুরা। খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, আবার কথা হবে।